কাল ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আমাদের একটা বড় ধরনের জাতীয় প্রোগ্রাম আছে। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ নাম শুনেছেন? আলেম ছাত্ররা নিঃসন্দেহে নাম শুনেছে। গত 12 বৎসরে আমরা আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর নামটাও ঠিকমতো উচ্চারণ করতে পারি নাই। ফেসিবাদ বিরোধী আন্দোলন, জালেমের বিরুদ্ধে আন্দোলন, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম সূচনা করে গেছেন আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ। তার নামটাই ফেসিবাদ বিরুদ্ধে একটা অগ্নিস্ফুলিঙ্গ। এই নাম এতটা কম্পন তৈরি করেছে ফেসিবাদের ভেতরে, আল্লামা মুফতি আমিনের ব্যক্তিত্ব এতটা নাড়া দিয়েছে ফেসিবাদকে, শেষ পর্যন্ত ফেসিবাদ আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহকে 21 মাস গৃহবন্দী রেখেছেন এবং এই গৃহবন্দী রেখে তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি গৃহবন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন। 12 বৎসর তার জন্যে কোনো জাতীয় প্রোগ্রামের আয়োজন সম্ভব হয় নাই। 12 এক ঐতিহাসিক দিনে 12 12 12 12 12 12 মাসের 12 তারিখের 12 সালে তারিখটা ছিল 12 ডিসেম্বর। ডিসেম্বর মাসের 12 নম্বর মাস এবং সালও ছিল কি 12। 100 বৎসরে এমন একটা ডেট বা তারিখ একবার আসে, এমন একটা মিল, মাস এবং দিন এবং বৎসরের মিলের একটা তারিখ পেতে হলে আরো আগামী 100 বৎসর অপেক্ষা করতে হবে। তিনি যেমন ছিলেন কিংবদন্তি, ইন্তেকালও করে গেছেন এমন এক ডেটের তারিখে 12 12 12। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহকে তিলে তিলে নির্যাতন করে গৃহবন্দী করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। কিন্তু জাতির সামনে আমরা কোনোদিন এ কথা মুখ খুলে বলতেও পারি নাই, কেননা এই 12 বৎসরে আমাদের উপরেও যথেষ্ট টর্চার করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে 3 দফায় লম্বা সময় জেলখানায় ছিলাম। ওলামা একরাম যথেষ্ট নির্যাতনের শিকার হয়েছে, আলেমদের উপরে যথেষ্ট টর্চার করা হয়েছে। যারা টর্চার করেছে তাদের পরিণতিও হয়েছে এমন 53 বৎসরে ক্ষমতা ছেড়ে কাউকে পালাতে হয় নাই, আর ওনাদের ক্ষমতা ছেড়ে দুপুরের খাবার প্রস্তুত খেতে পারে নাই, পালাতে বাধ্য হয়েছে। সকাল থেকেই আগামীকাল যেহেতু প্রোগ্রাম, জাতীয় প্রোগ্রাম, নানা কাজে নানান প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলাম। ঠিক এশার আগ মুহূর্তে বের হয়ে রূপগঞ্জ হয়ে এখানে এসেছি। লম্বা কথা বলবার বা লম্বা বক্তৃতা করবার মানসিক প্রস্তুতিও নাই, এনার্জিও নাই। এরপরেও যেহেতু প্রোগ্রাম রেখে ফেলেছি এবং প্রতিষ্ঠানও একটা প্রাচীন প্রতিষ্ঠান, মাদ্রাসাও ইফতা পর্যন্ত, মানে সর্বোচ্চ ক্লাস আছে মাদ্রাসায়। সাধারণত বাংলাদেশে দাওরায়ে হাদিস বা মাস্টার্স পাশ করবার পরে 1 বৎসরে ছেলেরা ইফতা কোর্স সম্পন্ন করে। যে কোর্স সম্পন্ন করলে ওরা মুফতি হয়। একটা মাদ্রাসার সর্বোচ্চ শ্রেণী, সর্বোচ্চ ক্লাস এটা। নিঃসন্দেহে এই মাদ্রাসারও গুরুত্ব আমার কাছেও আছে, জাতির কাছেও আছে। এমন একটি মাদ্রাসার প্রোগ্রামে আসা যেমন আমার জন্য সৌভাগ্যের, আপনারা যারা বসছেন তাদের জন্য সৌভাগ্যের। কেননা এই 62 বৎসরে এই মাদ্রাসা থেকে হাজারো ছাত্র কোরআনুল কারীম হেফজ সম্পূর্ণ করে ফারেগ হয়েছেন। তারা আবার বাংলাদেশের নানা জায়গায় খেদমতে আসেন। মাওলানা বলছিলেন মোহতামিম সাহেব যে এখানকার ছাত্ররা বড় বড় বুজুর্গ আলেমও আছেন,
তাহলে এই প্রতিষ্ঠান বা এই প্রতিষ্ঠানের মাহফিল সাধারণ কোনো প্রতিষ্ঠানের মাহফিলের মতো নয়। যখন কোনো মাদ্রাসার প্রোগ্রামে যাই আমার কিছু বাড়তি প্রত্যাশা থাকে, যখন যুবকদের প্রোগ্রামে যাই আমার এক ধরনের প্রত্যাশা থাকে, মাদ্রাসার প্রোগ্রামে গেলে আমার বাড়তি প্রত্যাশা যেটা থাকে সেটা হচ্ছে যে আমিও চাই এই ছাত্রদের সাথে, যদিও আমার ছাত্র শিক্ষকের সম্পর্ক নাই, ছাত্র শিক্ষকের সম্পর্কের জন্য দর্স তাদরিসের প্রয়োজন হয়, আমি না কোনোদিন তাদেরকে সবকে সামনে দিয়ে বসছি না ওরা আমার সামনে কখনো বসেছে, ছাত্র শিক্ষকের সম্পর্ক নয়। তবে হ্যাঁ, তাদের যা লক্ষ্য উদ্দেশ্য আমারও তাই লক্ষ্য উদ্দেশ্য। সেই লক্ষ্য উদ্দেশ্য, সেই স্বপ্ন পূরণে আমরা আকাবির এবং আসলাফদের যে আমানত রক্ষা করবার জন্যে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি, তারাও যাতে আমাদের সেই সংগ্রামে অংশগ্রহণ করে, তারাও যাতে সেই জান্ডা, আকাবির আসলাফদের ইসলামের সেই জান্ডা, যেই জান্ডা উঁচু করে রাখবার জন্যে খোদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তরে কাফের মুশরিকদের মোকাবেলা করেছেন, উহুদের প্রান্তরে কাফের মুশরিকদের মোকাবেলা করেছেন, খন্দকের প্রান্তরে কাফের মুশরিকদের মোকাবেলা করেছেন। যোগে যোগে মুসলিম মুজাহিদ, মুসলিম শাসকগণ ইসলামের যে জান্ডা উঁচু করে তুলে ধরে রাখবার জন্যে লড়াই করেছেন। পর্যায়ক্রমে বাংলাদেশের আকাবির আসলাফ মাওলানা জফর আহমদ উসমানী, মাওলানা শামসুল হক ফরিদপুরি, হজরতে হাফিজি হুজুর, হজরতে পীরজি হুজুর, মুফতি দিন মোহাম্মদ খান সাহ, হেদায়তুল্লাহ খান সাহ থেকে শুরু করে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাহুল্লাহ, আল্লামা মুফতি আমিন রহমাহুল্লাহ, সৈয়দ ফজলুল করিম রহমাহুল্লাহ, এবং চিটাগং ময়মনসিংহ থেকে শুরু করে সেই রাজশাহী পর্যন্ত ওলামায়ে কেরাম যোগে যোগে যেই জান্ডাকে উঁচু করে ধরে রেখেছেন, যেই জান্ডাকে উঁচু করে ধরে রাখবার জন্যে আলেমদের ত্যাগ দিতে হয়েছে, কুরবানি দিতে হয়েছে, যে জান্ডাকে উঁচু করে তুলে ধরে রাখবার জন্যে এই বাংলাদেশের এই নিকট অতীতে বিবাড়িয়া থেকে শুরু করে যশোর পর্যন্ত, হাটাজারি থেকে শুরু করে সিলেট পর্যন্ত হাফেজে কোরআন রক্ত দিয়েছে, আলেম রক্ত দিয়েছে, মুহাদ্দিস রক্ত দিয়েছে, কারি সাহেব রক্ত দিয়েছে। যেই জান্ডাকে উঁচু করে তুলে ধরে রাখবার জন্যে শাপলা চত্বরে 2.5 লক্ষ ভোলেট সহ্য করেছে আলেম ওলামা। 21শে মোদি বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে ছাত্র জনতা। একটাই প্রত্যাশা, এই জান্ডা জমিনে ফেলা যাবে না, এই জান্ডাকে নত করা যাবে না। জীবন যাবে, গর্দান যাবে, রক্ত যাবে, দেহ খণ্ড বিখণ্ড হবে, ইসলামের জান্ডাকে উঁচু করে ধরে রাখতে হবে। এই প্রত্যাশা এই ছাত্র সমাজের কাছে, জীবন দিতে হলে জীবন বিলিয়ে দিতে হবে, রক্ত দিতে হলে রক্ত দিতে হবে। ইসলামের জান্ডাকে কখনো নিচু করা যাবে না।